200টি হাউসফুল শো নিয়ে বলিউডকে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলতে হাজির হলো ধূমকেতু। আর তার আগেই বড়বার পুজো দিতে গিয়ে একসঙ্গে ভক্তদের মন কাড়লেন মেগাস্টার দেব এবং লেডি সুপারস্টার শুভশ্রী। আর অন্যদিকে ধূমকেতু দিয়েই যেন ফের শুরু হলো বাংলা সিনেমার আধিপত্য বিস্তার। বলিউডের নো শো শেয়ারিং থেকে আজ প্রাইম টাইমের বাংলা সিনেমা। আসলে এটাই হলো বাংলা সিনেমার জয়, গোটা বাঙালির জয়। একদিকে সাউথ সিটিতে প্রথমবার বাংলা সিনেমার শো সকাল 7টায়, আবার অন্যদিকে মুর্শিদাবাদ বহরমপুরের মোহন টকিজে এই প্রথম সকাল 8টায় শো পেল বাংলা সিনেমা। দেব শুভশ্রীর পুরনো রসায়ন ফের একবার উপভোগ করতে মরিয়া বাংলার দর্শকেরাও। তাই তো কুলি হোক কিংবা ওয়ার 2, অ্যাডভান্স বুকিং এ রেকর্ড গড়ে মুক্তি পেল বাংলা ছবি ধূমকেতু। আইনক্স সাউথ সিটি 9টায় শো হোক কিংবা হাইল্যান্ড পার্কের 5টায় শো, অন্যদিকে লেক মল থেকে শুরু করে নবীনা সিনেমা, অ্যাক্রোপলিস মল, হাওড়া স্টার থিয়েটার, পিভিআর যশোর, বারাসাত, মধ্যমগ্রাম, শেওড়াফুলি হোক কিংবা হলদিয়া, খড়গপুর, পুরুলিয়া, প্রায় 80% শো হাউসফুল। আভাস পাওয়া গিয়েছিল সিনেমার পোস্টার লঞ্চের পরে, তবে ঝড়ের পূর্বাভাস মিলল ট্রেলার লঞ্চের মঞ্চে। একসঙ্গে একই ফ্রেমে ধরা দিয়ে মান অভিমানের সঙ্গে দর্শকদের চোখ জুড়লেন অনস্ক্রিন এই যুগল। 10-12 বছর আগে তাদের কেমিস্ট্রি আজও মনে গেঁথে রয়েছে ভক্তদের। অপেক্ষা ছিল প্রিয় জুটিকে চাক্ষুষ করার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকদের জন্য একসঙ্গেই ধরা দিয়েছিলেন তারাও। আর তাই সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। দেশু ঝড়ে লন্ডভন্ড হচ্ছে বক্স অফিস। মাল্টিপ্লেক্স হোক কিংবা সিঙ্গেল স্ক্রিন, উপচে পড়া ভিড় সর্বত্রই। যে দর্শক উন্মাদনার জন্য মরিয়া ছিল বাংলার ফিল্ম মেকার থেকে শুরু করে প্রডিউসাররা, সেই দর্শক উন্মাদনাই আজ ধরা দিল দেব শুভশ্রীর ধূমকেতুর হাত ধরে। আর একটা 10 বছর আগে তৈরি করা সিনেমা যে এভাবে আগ্রহ তৈরি করতে পারে, এভাবে দর্শক টেনে আনতে পারে হলে, তা ভেবেই রীতিমতো চমকে যাচ্ছেন বিভিন্ন বড় বড় বলিউড ক্রিটিক্সরাও। ট্রেলারেই বোঝা গিয়েছিল ছবির মান। 10 বছর আগে শুট করা হলেও মেকিং হোক কিংবা স্টেলাইজেশন, গান হোক বা কোয়ালিটি, সবেতেই সেরা উপহার দিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক দেব এবং রানা সরকার। অপরদিকে ট্রেলার লঞ্চের কিছু আগে একাধিক ইন্টারভিউতে দেব বলেছিলেন, শুভশ্রীর সঙ্গে দেখা হলে তিনি কি বলবেন তা জানেন না, তবে শুভশ্রী যে জায়গা থেকে নিজেকে আজকে এই জায়গায় নিয়ে গিয়েছেন, তার সেই লড়াইকে দেব শ্রদ্ধা করে। শুভশ্রীও বলেছিলেন, দেব অত্যন্ত হার্ড ওয়ার্কিং, তবু কোথাও যেন একটা হালকা জড়তা ছিল বোধহয়। ট্রেলার লঞ্চের মঞ্চেও সেই জড়তা হয়তো ছিল, কিন্তু এতদিন পর ধূমকেতু রিলিজ হওয়ার খুশির আলোয় সেই সবটাই চাপা পড়ে যায়। আসলে সময়ের সঙ্গে চলতে গেলে সমস্ত অভিমান ভুলে এগিয়ে যেতে হয় ঠিকই, কিন্তু তার জন্য দুজনকেই নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে হয়। দেব শুভশ্রীর একজনও যদি আজ নিজেকে হারিয়ে ফেলতেন, তাহলে হয়তো তারা আর একসাথে এক হতে পারতেন না, একই মঞ্চে দেখা দিতে পারতেন না। এভাবে দুজনেই তো দেখিয়ে দিলেন এত কিছুর পরও কিভাবে নিজেদেরকে সম্মান করতে হয়। একটা সময় দেবের উচ্চারণ অভিনয় নিয়ে অনেক মানুষ ট্রোল করতেন, আজ দেব দেখিয়ে দিলেন কি করতে পারেন তিনি। 10 বছর আগে শুট হওয়া একটা সিনেমার রিলিজ সত্যিই একটা ইতিহাস হয়েই থেকে যাবে। এভাবেই দেব শুভশ্রীর রাজত্ব চলতে থাকুক, এভাবেই নস্টালজিয়ায় ভর করে ধুয়ে মুছে যাক 12 বছরের দূরত্ব। আজকের মতো এভাবেই আবারও এই হিট জুটির সিনেমা দেখার অপেক্ষায় মুখিয়ে থাকবে গোটা বাংলার মানুষ।